কাজ শেষ করি নাই, পেটে খুব খিদা লাগছে। ভাবলাম কয়টা ভাত আছে, কালকে রান্না করছি না, ভাত কয়টা খাইয়া তারপরে কাজ শুরু করবো। কারণ আমি তো কাজের বুয়া না, পান্তা সান্তা যা থাকে ওই কয়টা খাইয়া তারপরে কাজ শুরু করে দেব। নিয়ম তো তাই না? কাজের বুয়ারা যদি বাসায় আসে, বাসি মুসি থাকলে উনি দেয়, কী কয়, বুয়া ওই কয়টা খাইয়া লন তারপরে কাজ করেন, ঠিক না? আমরা ওরকমই ওইটা খাইয়া পরে কাজ করি। আমি তো তাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অন্য কোনো মেয়েরা খাওয়ারও সময় পায় না, ঘুমের থেকে উঠেই কাজ শুরু করবে, তারপরে তোমার 10টা 11টা 12টা বাজে যাব। খাওয়ার কথা আর বলবে না, খাওয়ার সময়টা নিজের বের করতে হবে, নিজের বের করে তারপরে খাইতে। আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রসুলের নামে একটু ভালোই আছি, মাঝে মাঝে নিজে একটু রান্না করে খেতে পারি। তো কী রান্না করব? মুরগি আর শুধু মুরগি আর ডিম। এমনি মাছ গোছ চোখে দেখি না। 3 বছর শেষ, 4 বছরে পড়ছি। মাছ খাই না বলতে ভুল হবে, কারণ বাড়ির থেকে আনছিলাম, ছোটো বোনের জামাই আসছিল, ওরে দিয়ে আনাইছিলাম, ওই খাইছিলাম। তারপরে আন্না ওরা আইনা দেয় না, এমনি মাঝে সবজি টবজি আনে, সিম আনে, লাউ আনে, পাট শাক আনে, ওইগুলি আর কি খায়। বেগুন আনে, বেগুনটা ওরা খুব বেশি খায়। তবে বেগুনের একটা গুণ আছে। বেগুনের গুণ কি? বেগুন ওরা বেশি খায় কেন? বেগুন যদি পাকেও তো চামড়া কিন্তু দোতরা দেয় না। একটা জিনিস খেয়াল করছেন আপনারা? তো ওরকম বেগুন খাইলে মানুষ যদি বউরাও হয়, তার চামড়া কিন্তু দোতরা দেয় না। কারণ এদেরকে আমি দেখি, এরা 70 বছর 80 বছর একজনে বাঁচে, তাও অন্যের মাশাল্লাহ খুব সুন্দর। তো ওরকমই আপনারা বেগুনটা একটু বেশি খাবেন। বেগুন, তারপরে পাট শাক, তারপরে আপনার আলু, এই তিনটা, আর ভেন্ডি, এই তিনটা জিনিস এরা প্রচুর পরিমাণ খায়, প্রচুর। ডুম্বার গোশ দিয়া, বেগুন দিয়া, ভেন্ডি দিয়া, আলু দিয়া রান্না করি, মিষ্টি কুমড়া দিয়া, খোসা দিয়া, আর আপনার আবার পাট শাক দিয়া, মুরগি দিয়া রান্না করি। আলহামদুলিল্লাহ আমি তো রান্না করি খুব স্বাদ, আপনারা ওইভাবে খাইবেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক কথাই বগল বগল করে বলি, মনের একটা আবেগ আপনাদের সাথে প্রকাশ করি। কারণ কি জানেন? কাছে থেকে কেউ নাই, কার লগে কোন, এই জন্যে আর কি। তা আপনারা কেউ খারাপ মন্তব্য নেবেন না, ঠিক আছে? ফেসবুক হয়েছে এমন একটা জায়গা যে যার মনে যত ভাব আছে